উপস্থিত আছেন সংগ্রামের সাধারণ সম্পাদক, বিভিন্ন স্থান থেকে আগত হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ সহ আরও যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যতক্ষণ এখানে আসছি আপনাদের অনেকেরই বক্তব্য আমি শুনেছি। এর আগেও দুটো প্রোগ্রামে আমি আপনাদের বক্তব্য শুনেছি। আমি যে আপনাদের থেকে অনেক কিছু বেশি জানি তা কিন্তু না, এবং বেশি কিছু বলতেও পারবো না। আপনারা আমার থেকে কোনো অংশে কম জানেন না, বরং একটু বেশি জানেন। এবং উপরাল্লাহ খোদা প্রদত্ত যে গ্রন্থ, সেটার থেকে আপনারা যতটা সংগ্রহ করতে পারছেন আমি কিন্তু করতে পারি নাই। তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, ভালো জানেন, এবং আপনারা যেটা যেটা জানেন, যতটুকু সঠিক জানেন, যতটুকু জানেন সেইটার পুনরাবৃত্তি করে আজকের এই সংগঠনকে বিভিন্ন একটা সংগঠনের বিভিন্ন রকমের কর্মী থাকে, কর্মকর্তা থাকে, নেতৃবৃন্দ থাকে, ওনাদের উৎসাহিত করবেন। অনেক ভালো জানার লোক আপনারা আছেন যারা হয়তো জেলা কমিটিতে নাই, তাদের কাজের মাধ্যমে পরিচয় ঘটবে আপনি কেমন উদ্যোক্তা, কেমন কাজে পারদর্শী। সেজন্য লোক জেলা কমিটির অন্তর্ভুক্ত হলে আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, এবং সেগুলো পর্যায়ক্রমে আমরা বিভিন্ন দিক প্রচার করতে পারবো, তাতে আমাদের এই কমিটির কল্যাণ হবে। সাথে সাথে আমি সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে অনুরোধ জানাবো, আপনাদের এই জেলা পর্যায়ে কমিটি বা আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে হোক, যে সমস্ত সদস্যরা আছেন তাদের ভিতর থেকে যাদের যোগ্য মনে হয় এবং নেতৃত্ব দেবেন এমন মনোভাবপূর্ণ যেনারা আছেন, এবং আমরা মনে করি যে তাদের থেকে কিছু কল্যাণ কাজ আমরা গ্রহণ করতে পারবো, তাদেরকে জেলা কমিটিতে গ্রহণ করবেন, নিয়োগদান করবেন। একটা সংগঠনে যে 100 লোকই লাগে সব কাজ সম্পাদন করতে চান, অল্প লোকেও সম্ভব হয় যদি সেই লোকগুলোর যোগ্যতা সম্পন্ন হয়। আপনাদের এই হাফেজ কল্যাণ পরিষদ থেকে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আপনাদের সঙ্গে আছি। আশা করি আপনাদের সঙ্গে এখনো আছি, পরবর্তীতেও থাকবো, ভবিষ্যতেও থাকবো। সাথে সাথে আপনাদেরকে এই আমাদের পুরো দেশেই এটা একটা মেলামেশাই করতে চাই গেছে, মানে যে কাজে আমরা করি না কেন ওই গোড়াইতে দূর চলে যায় হুজুরদের পাশে বলে এই হুজুর ভালো না, মসজিদে ইমামতি করতে গেলে হুজুরের বিরুদ্ধে বলা হয়, সমাজ হয় বলে এই হুজুর ভালো বক্তব্য দিতে পারে না, অথবা বেশি কিছু বলেন হুজুর পাল্টাই না। এই ধরনের কাজকর্মের দিক থেকে আমি জেলা পরিষদকে বলবো, আপনারা যারা আসেন মানে বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং জানেন সার্বিক স্থানীয় বিষয়গুলো, আপনারা যারা যেখানে যে মনে কাজ করেন আপনারা ভালো করতে পারবেন। আপনারা জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানাবেন যাতে আপনাদের উপরে এই ধরনের কোনো অতর্কিত সিদ্ধান্ত, মান অপমানজনক কথা সাধারণ কোনো মানুষ বলতে না পারে, সেটা যাতে এই কল্যাণ পরিষদের মাধ্যম দিয়ে আপনারা এগুলা থেকে বিরত থাকতে। সাথে সাথে আজকে যে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল, আজকে কিন্তু যে প্রকল্পগুলো আমি দেখছি আরও অনেকেরই আশা করেছিল, জানি না তাদের হয়তো অসুবিধা থাকতে পারে। আমাদের সমাবেশে 2 দিন আগে যখন আমরা মিটিংয়ে বসছিলাম, উনি একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল যে আমাদের এতগুলো লোক আসবে, আবশ্যক আসবে বিভিন্ন অঞ্চল থেকে, আমরা একসাথে সেই মিলন মেলা সাংগঠনিক সম্পর্কে সে বলে গেছে যে আজকে বক্তব্য কোনো কিছু না, আজকে আমাদের মিলন মেলা। কিন্তু মিলন মেলা হয়তো মনে হয় প্রাকৃতিক দুর্যোগে
যে কারণে আপনারাও অনেকেই অসুবিধায় পড়ছেন, আমাদের সেই কারণেই আমাদেরকে এই কাজ সম্পন্ন করতে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। যাই হোক, আপনারা যারাই আসছেন অনেক কষ্ট করে আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, যেনারা আসতে পারেনি তারা হয়তো অনেক অসুবিধায় পড়ছে, বিধায় আসতে পারেনি, সময় করতে পারেনি। আপনাদেরকে বলার এটা উপদেশমূলক কোনো কথা নয়। আর আপনার এখানে আমাদেরকে এইভাবে শেখানোর কোনো কিছু না, সেটা আমি আগেই বলে গেছি, আপনারা কিন্তু একটু কম জানেন না। আমি আপনাদের অনুরোধ করবো এটাই, আপনারা যেখানে যে অবস্থায় যে কর্মের ভিতর নিয়োজিত আছেন, আপনারা আপনাদের দিক থেকে ভালোভাবে থাকবেন। আর যে সংগঠনটা প্রতিষ্ঠিত করেছেন আপনারা, অনুরোধ করবো এটা যাতে টিকে থাকে। যদি আপনারা টিকে রাখতে পারেন, এর প্রতিফল অথবা লাভবান আজকে হবে না, 2-1 মাস পরে হবে না, 2-1 বছর পরে দেখতে পাবেন। আর আজকে আমি যেমন আপনাদের সাথে একতা ঘোষণা করি, আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার মালিক আমি না, আমি কিছু পারি না, উপর আল্লাহর রহমতে উনি যতটা রহমত করে, তার থেকে আমি যতটুকু যাই করি, আমার মতো মানুষ আরও পাবেন, আমার মতো মানুষ আরও পাবেন, আমার থেকে ভালো মানুষ আরও পাবেন। সেক্ষেত্রে আপনাদের এই সংগঠন যাদের দিকে থাকে, জেলা কমিটিতে যারা আছে তারা তো এগুলোর উপরে গবেষণা করুক, আর যেটাই করুক, পরিশ্রম করুক, করবেন। সাথে সাথে আপনারা যারা সাইডে আছেন, বিভিন্ন এলাকায় আছেন, আপনারা আপনাদের সঠিক মতামত ওনাদেরকে প্রদর্শন করবেন, যাতে এই প্রতিষ্ঠানটা টিকে থাকে। আপনারা যেটা প্রতিষ্ঠিত করেছেন, এখন এটা যদি বন্ধ হয়ে যায়, দুর্নামে কিন্তু শেষ নাই, এটা মাথায় রাখবেন। আর যখনই আপনাদের ভিতর থেকে কারো কোনো সমস্যা হবে, অসুবিধা হবে, এটা আপনারা ওনাদের সাথে সবার সামনে না বলে পার্সোনালি একটু কথা বলবেন, যাতে এটার থেকে পরিত্রাণ পাওয়া যায়। কাজেই আপনাদের ভিতরে যারাই আছেন, আবশ্যকরা যারাই উপস্থিত আছেন, এখন অতিরিক্ত বোঝানোর বলার কিচ্ছু নাই আমি মনে করি। আপনারা কেউই কম বোঝেন না, ধ্যান জ্ঞান আপনাদের অনেক আছে, আপনারা নিজেদেরটা নিজেরা বিবেচনা করবেন, সাথে সাথে সংগঠনকে সহযোগিতা করবেন। অনেক ইউনিয়ন আছে, বিভিন্ন ইউনিয়নের থেকে আপনাদেরকে ওনারা নেতৃত্ব প্রদান করার জন্য মনোনীত করেছেন। সাধারণ মানুষের ভিতর হোক, আপনাদের ভিতরে হোক, যাতে সংগঠনটা টিকে থাকে, আপনারা একটু ব্যবস্থা নেবেন, সবাই সহযোগিতা করবেন। আর জেলা পর্যায়ে হোক বা আমাদের এই যেহেতু জেলা সদরে আমি থাকি, আমার বাসা এখানে, জেলা কমিটির সাথে আমার সম্পর্ক ভালো, ওনাদের সাথে বসি, আলাপ আলোচনা করি। আমার দিক দিয়ে আমার যতটুকু সহযোগিতা করা আপনাদের এই সংগঠনে আনবো এবং যদি এমন কোনো জায়গায় থাকে যে এখানে যাইতে হলে আমাদের সংগঠনের জন্য অনেক উপকার হবে, ভালো কাজ হবে, হুজুররা যদি আমাকে বলে, সেখানে আমার কিছু টাকাও যদি খরচ হয়, বন্ধু আমার আছে, তারপরেও আমি চেষ্টা করবো যাই সেখান থেকে আপনাদের জন্য কাজটা উদ্ধার করা যাবে এবং আপনারা থাকবেন সাথে। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। এই ভালো কাজের ভিতরে আপনারা নেতৃত্ব দেবেন। এটা যেমন একাধারে আপনার এখন আপনারা এটা উপলব্ধি করছেন, মৃত্যুর পরেও পাবেন। আপনারা যে শিক্ষা গ্রহণ করে আসছেন, এটার কোনো শেষ নাই, চলতে থাকে। যাই বললাম, সাধারণভাবে এখন অতিরিক্ত কিছু বলার নাই। আমি বিদেশের থেকেও আসি নাই, ঢাকার থেকেও আসি নাই যে আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসতে বলতে পারবো, বললে উপকার হবে। অনেক কিছু, অনেক বক্তা অনেক কথা বলে গেছে, আমি শুনছি। এই ভিতরেই সমস্ত কিছু কথা, অতিরিক্ত কোনো কিছু বলার নাই। তা আমি এতটুকু এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।